তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়। কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম দক্ষিণ ২৪ পরগনার বহরু গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা ৫১টি। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ। প্রণীত, অনুদিত, সম্পাদিত কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা ১১১টি। এগুলির মধ্যে ধর্মে আছি, জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কুয়োতলা, অবনী বাড়ি আছো তাঁর লেখা বিখ্যাত দুটি উপন্যাস। তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। অতিথি অধ্যাপক হিসেবে বিশ্বভারতীতে অধ্যাপনায় রত থাকাকালীন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। কবি শক্তি চট্টোপাধ্যায় আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে কবিতাটির লাইনগুলো পড়ে সহজ করে ব্যাখ্যা করছি। তিন পাহাড়ের কোলে। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। কবি তিন পাহাড়ের কোলেই নাগরিক জীবনের যন্ত্রণা থেকে মুক্তির আনন্দ খুঁজে পেয়েছেন। শহুরে জীবনের ব্যস্ততা, ভিড়কে পেরিয়ে বিলাসী তিন যুবক গেছেন তিন পাহাড়ের কোলে বেড়াতে। গণ্ডিবদ্ধ জীবন থেকে বেরিয়ে অন্ধকারে তিন জোড়া চোখ পাহাড়ের কোলে স্টেশনে নামেন। দৃশ্য যেখানে ছবির মতো সুন্দর এবং মনোরম, সেখানকার নৈসর্গিক সৌন্দর্যে তারা মুগ্ধ হয়ে যান। সৌন্দর্য দেখে মনে হয় যেন ফ্রেমে বাঁধা একটি সুন্দর ছবি, তাই তারা চোখ ফিরিয়ে নিতে পারছিলেন না। তিন পাহাড়ের কোলে স্থানটি জনমানবহীন, চারিদিক নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নেই। নির্জনতা সেখানে সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। মাথার ওপর আকাশ তারায় তারায় ভরা। এরকম জায়গায় পথ হারাবার সম্ভাবনা থেকেই যায়, কারণ সেখানে কোনো পথ নেই। চলতে গিয়ে নিজেদেরই চলার পথ করে নিতে হয়। তাই হারানো পথের শেষেই আবার নতুন পথের সন্ধান মেলে। পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই। ঝর্ণা, কাঁদর, টিলা, পাথর বনভূমির কাছেই। তিন পাহাড়ের কূলে নির্জন অরণ্যে বা বনে কোনো তৈরি পথ নেই, তাই যে কোনো জায়গায় পথ বা রাস্তা করে নেওয়া যায়। ঝর্ণা, টিলা, পাথরের মধ্য দিয়ে সেই অজানার পথ। তাই চলার পথ নিজেদেরই করে নিতে হয়। পথ হারাবার সম্ভাবনা সবসময়ই থেকে যায়, কারণ সেখানে কোনো নির্দিষ্ট পথরেখা নেই যা ধরে মানুষ চলাফেরা করবে। তাই হারানো পথের শেষেই নতুন পথের সন্ধান করে নিতে হয়। বনভূমির অপারে কোনো মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়। তিন পাহাড়ের কোলের অপারের জগৎ অপরিচিত। বনভূমির পথের শেষেই হয়তো শুরু হয়েছে রূপকথার রাজ্য, অর্থাৎ কল্পলোকের রাজ্য, মনোভূমির রাজ্য। সেই রাজ্যে চলে কত ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর, তা কেবলমাত্র কল্পনার চোখেই দেখা যায়, সাধারণ চোখে তা দেখা যায় না। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খুলে শক্ত সবুজ গাঁ ভেসেছে তিন পাহাড়ের কোলে। আলোর ঘোমটা খুলে বলতে সকালে সোনালি সূর্যের আলো ফুটে ওঠার কথা বলা হয়েছে। রাত্রির অবসানে সূর্যের সোনালি আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে ওঠে। কবি কল্পনা করেছেন যেন ঘোমটার অন্ধকারে ঢাকা ছিল যে সৌন্দর্য, সূর্যের ঘোমটা খোলার সঙ্গে সঙ্গে অন্ধকার সরে চারিদিক আলোয় আলোকিত হয়
এবং দৃষ্টিগোচর হয়। আলোর ঘুমটা খোলার সঙ্গে সঙ্গে 3 পাহাড়ের কোলে সবুজ গ্রামগুলি সোনালি আলোয় আলোকিত হয়। সবুজ গাছে গাছে ও লতাপাতায় ঢাকা গ্রামগুলি তাদের সৌন্দর্যের ডালি নিয়ে চোখের সামনে ভেসে ওঠে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলবর। খাঁচার পাখি যেমন অসহায়, খাঁচার বন্ধ জীবনে যেমন তার কোনো আনন্দ থাকতে পারে না, ঠিক তেমনি শহুরে জীবনের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ থেকে জীবনের সত্যিকারের আনন্দ উপলব্ধি করা যায় না, কারণ সে জীবনের মধ্যে কোনো বৈচিত্র্য নেই, আছে কেবল একঘেয়েমি। সকালে সূর্য যখন তার লাল ঘোমটা খুলে, তখন সকালের সোনালি সূর্যের আলোয় পাহাড়ের কোলের সবুজ মাঠগুলিকে দেখলে মনে হয় যেন কেউ যত্ন করে নকশা এঁকে রেখেছে, এবং গাছগুলো যেন সবুজ রঙের শাড়ি পরে 3 পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে। সকালে শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে গ্রামগুলি। কবির মনে হয় শহরের বন্ধন ঘুচিয়ে এমন জায়গায় না এলে সহজ করে কিভাবে বাঁচা যায় তা কখনই মনে আসবে না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের কোলে কবিতাটির ব্যাখ্যা এখানেই শেষ হলো। ধন্যবাদ।